অবৈধ ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগ ওঠার পর গ্রেপ্তার হন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। পরে তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, মানি লন্ডারিং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অস্ত্র আইনে পৃথক 4টি মামলা হয়। এর মধ্যে মানি লন্ডারিং মামলাটি ছাড়া অন্য 3 মামলায় সম্রাটকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়েছে। তবে অভিযুক্ত হলেও এসব মামলার কোনোটিরই আনুষ্ঠানিক বিচার শুরু হয়নি। কুমিল্লার 14 গ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে 2019 সালের 6 অক্টোবর গ্রেপ্তার করে র্যাব। ওই দিনই সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ বিদেশি মদ, পিস্তল ও বিরল প্রজাতির বন্য প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। বন্য প্রাণীর চামড়া রাখার দায়ে তাকে 6 মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। পরদিন রমনা থানায় সম্রাটের নামে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে 1 বছর পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র মামলার চার্জশিট জমা দেন মামলাটির তদন্ত কর্মকর্তা র্যাব 1-এর এসআই শেখর চন্দ্র মল্লিক। বর্তমানে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এ মামলাটি বিচারাধীন। এ মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য গেল 18 আগস্ট সময় নির্ধারণ করা ছিল। তবে ওই দিন আসামিপক্ষ সময় আবেদন করলে আদালত তা মঞ্জুর করে 27 নভেম্বর নতুন দিন ধার্য করেছেন। এছাড়া 2020 সালের 9 ডিসেম্বর মাদক মামলায় সম্রাটের বিরুদ্ধে চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা র্যাব 1-এর এসআই আব্দুল হালিম। বর্তমানে মামলাটি ঢাকার 7ম অতিরিক্ত মহানগর আদালতে বিচারাধীন। আগামী 18 সেপ্টেম্বর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য রয়েছে। 2020 সালের 12 অক্টোবর রমনা থানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অর্থ পাচার প্রতিরোধ আইনে সম্রাটের বিরুদ্ধে মামলা করে। গেল 18 আগস্ট এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে ওই দিন প্রতিবেদন দাখিল না হয় আগামী 1 অক্টোবর নতুন দিন ধার্য রয়েছে। এছাড়া সম্রাটের বিরুদ্ধে 2,94,80,087 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। 2019 সালের 12 নভেম্বর তার বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ঠিক 1 বছর পর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে চার্জশিট দাখিল করেন। 2022 সালের 22 মার্চ চার্জশিট আমলে নেন আদালত। মামলাটি বিচারের জন্য 2022 সালের 27 মার্চ ঢাকার বিশেষ জজ আদালত 6-এ পাঠানো হয়। এরপর থেকে 20 বার ধার্য তারিখ পেছানো হলেও এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি হয়নি। আগামী 26 সেপ্টেম্বর পরবর্তী দিন ধার্য রয়েছে। এর আগে 20 বার এসব মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানি হওয়ার কথা থাকলেও তা হয়নি। ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী ও ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বেঞ্চ সহকারী শাহাদাত বলেন, অস্ত্র ও মাদকের মামলায় সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়নি। তিনি জামিনে রয়েছেন। গত ধার্য তারিখে তার পক্ষে সময়ের আবেদন করা হয়। পরে আদালত তার আবেদন মঞ্জুর করেছেন। আদালতের রমনা মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা এসআই সাইফুর বলেন, সম্রাটের মানি লন্ডারিং মামলায় কোনো প্রতিবেদন জমা হয়নি। তিনি এ মামলায় জামিনে রয়েছেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।